যত অশান্তি অসুখ দেখবেন সব চলে যাবে। আমার কথাটা বিশ্বাস করবেন, একবার 2 মাসের জন্য করে দেখুন। 2 মাস পরে আমাকে বলবেন যে ভগবানের, মহাদেবের এবং মা দুর্গার নাম নিলে আপনার পরিবারে শান্তি শান্তি আসে। আমি কথা দিলাম আপনাদেরকে, আমার নাম হিরণ। আমি আপনাদের কাছে এসেছি একজন হিন্দু হিসাবে, একজন ব্রাহ্মণ হিসাবে, একজন ঈশ্বরের পূজারী হিসাবে। আপনারা একটু করবেন, মা বোন কথা দিলেন তো করবেন, করবেন তো? এটুকুই আপনাদের কাছে আশা করি। রাজনীতির কথা পরে হবে, রাজনীতি সারা জীবন ধরে হবে, কিন্তু আগে আমার ধর্ম পালন করতে হবে। আমার ধর্ম যদি আমি মন দিয়ে পালন করতে পারি, বাকি সব ঠিক হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। লাস্টে আমি শুধু আমার জন্য ভগবান বিষ্ণুর মন্ত্র পাঠ করে আমি চলে যাবো। আপনাদেরকে এটা একটু কঠিন মন্ত্র, পারলে করবেন, কিন্তু মা মহাদেবের আর মায়ের মন্ত্র পাঠ করলেই হবে। ওম নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। এটা ভগবান বিষ্ণুর মন্ত্র, একটু কঠিন আছে উচ্চারণ করা। আগে আপাতত মায়ের মন্ত্র করুন আর মহাদেবের মন্ত্র করুন। যদি মায়ের মন্ত্র করতে অসুবিধা হয়, শুধু মহাদেবের মন্ত্র পাঠ করুন। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। 5 সেকেন্ড লাগলো, 3 সেকেন্ড, তাই না? ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। 5 সেকেন্ড লাগলো, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। সারা দিনে 5 সেকেন্ড সময় দিতে পারবেন না মায়েরা? পারবেন কি পারবেন না? বোনেরা পারবেন কি পারবেন না? হ্যাঁ কি না? ব্যাস, বাকি আপনাদের পরিবারের শান্তি ফিরে আসবে এই মঙ্গল কামনা করি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। আরো যদি কারো পারেন গুরু মন্ত্র জপ করবেন। গুরু মন্ত্র অনেক বড়, অনেক বড়। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्परं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अनेकजन्म सम्प्राप्त कर्मबन्धविराहिणे आत्मज्ञानप्रदानेन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं गन्धातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधीष्वाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्वान् तमेव तमेव तमेव। গুরুদেবের মন্ত্র, যার যা গুরু আছে এই মন্ত্র পাঠ না করতে পারলেও দিনে একবার 8 বার বলবেন, জয় গুরু 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 জয় গুরু। 8 বার হলো তো? ব্যাস, যে যতটুকু পারবেন। যদি কিছুই না পারেন, যদি মায়ের নামও না মনে থাকে, যদি মহাদেবের মন্ত্র পাঠ না করতে পারেন, নিজের গুরু দীক্ষা না নিয়ে থাকেন, নিজের গুরু হলো মা এবং বাবা। যদি কেউ দীক্ষা নিয়ে না থাকেন, নিজের বাবা মাই হলো গুরু। সারাদিনে বাবা মাকে একবার প্রণাম করবেন, সকালবেলা উঠে বাবা মাকে একবার প্রণাম করবেন আর বাবা মাকে আশীর্বাদ দিয়ে যাবেন। দেখবেন আপনাদের জীবনে কত শান্তি ফিরে আসে। হিন্দু সংস্কার একটুখানি মেনটেন করে করে দেখুন, দেখবে জীবনে পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে সব জীবনে পরিবর্তন হয়ে যাবে। অর্ধেক মানুষ তো করে না, শুধু মাঝে মধ্যে মন্দিরে এসে পুজো দিলে কি হবে মা? মাঝে মধ্যে এসে পুজো দিলে কি হবে? হবে নি। সারা বছর ধরে ঈশ্বরের জপ করতে হবে, বিষ্ণু নামের জপ করতে হবে। কি রবীন্দ্র, ঠিক বললাম না ভুল বললাম? করতে হবে কি করতে হবে নি? করতে হবে কি করতে হবে নি? হবে কি হবে নি? নমস্কার, সবাই ভালো থাকবেন। এখন আপনাদের সামনে আমাদের এই মন্ডলের সম্মানীয় সভাপতি। আর মন্ডল কেন দাদা? আমি কোন রাজনীতি করতে এখানে আসিনি। আমি বারবার বলেছি এখানে রাজনীতি হবে পরে, আগে ধর্ম, আগে ধর্ম, ধর্ম রক্ষা করতে হবে। আপনি আমার থেকে বয়স বড়, আপনাকে বলেছি, বারণ করেছি, কোনো রাজনীতি নয়, আগে ধর্ম। আগে হিন্দু মা বোন বাঁচবে, রাজনীতি হবে, মন্ডল সভাপতি হাজার আসবে যাবে, আগে ধর্ম। ধর্ম ছাড়া কোনো কর্ম নেই। নিজের মা বোনকে রক্ষা করো, নিজের হিন্দু ধর্মকে রক্ষা করো, বাকি সব কিছু হয়ে যাবে।
সবাই ভালো থাকবেন, নমস্কার।